দারুণ অনুষ্ঠান, এ তো আমার মেয়ের অনুষ্ঠান মনে হচ্ছে গো। কত ছোট বয়স থেকে ও সুরঙ্গমাতে, যেখানে আমি এখনো শেখাই, সেখানেও নাচ শিখতে এসেছিল। তারপরে বড় হলো, স্কুল পেরিয়ে কলেজে গেল, তারপর ইউনিভার্সিটিতে গেল। এখনো পর্যন্ত আমাকে ও ছাড়েনি। আমি ওকে কি করে ছাড়ি বলো? আমার প্রাণের স্টুডেন্ট। আর এরকম একজন, মানে চোখের সামনে দেখছি বড় হলো, নিজে স্কুল করলো, সে আবার বাচ্চাদের শেখাচ্ছে। একটা বিরাট আনন্দের। খুব আনন্দ পেয়েছি গো আমি। ও স্কুলটা আরো বড় হোক। আর আমি ভেবেছিলাম ওর এটা 3 বছর, পরে জানলাম যে এটা 6 বছর বয়স হয়ে গেছে স্কুলের। আমি এটা এক্সপেক্ট করতে পারিনি। আমি খুব খুশি হয়েছি আজকে ওর কাজ দেখে। একদম পারফেক্টলি করার চেষ্টা করেছে। আছে ত্রুটি, সে তো হবেই। এখন তো সবে উঠছে, এবং ভবিষ্যতে যাতে আরো ভালো করতে পারে, সেটা আমি ওকে আশীর্বাদ করলাম। প্রজন্মদের একটাই কথা, এখন তো নাচের স্টাইল পাল্টে গেছে, আমাদের মতন স্টাইল নেই। কিন্তু সেটা বেশি পাল্টে গেলে না, আমাদের ঐতিহ্যটা চলে যাবে গো, যেটা অরিজিনাল ছিল সেটা না ভেঙে চলুক। ওটাতে শুধু আমার আপত্তি। অতিরিক্ত মানে আধুনিকতা, অতিরিক্ত আসলটা ভুলে যাবে মানুষ, দেখতেই পাবে না, পরের জন্যই ভুলে যাবে ওরা। এটাই শুধু আমার রিকোয়েস্ট প্রজন্মকে। হ্যাঁ, আমি তার উন্নতি দেখতে চাই, আরো বড় হোক, আরো বড় স্কুল করুক, আরো মাথায় নতুন নতুন আইডিয়া আসুক নাচের। এটাই আমি ওকে আশীর্বাদ করি, অনেক বড় হোক। নৃত্যছন্দের আজকে ষষ্ঠ বার্ষিক অনুষ্ঠান। ভীষণ একটা আনন্দের মরশুম বলবো আমাদের কাছে। কারণ প্রত্যেক বসন্ত আসে এবং একটা করে অ্যানুয়াল শো আমাদের হয়। তো এই মুহূর্তে স্টেজে একটা উৎসব চলছেই বলতে পারি। তো আনন্দ করছি ভীষণ। এগোতে চাই বলতে, আমার প্রতিটা স্টুডেন্টকে আমি কলকাতার সেই শীর্ষে দেখতে চাই এবং নৃত্যশিল্পী হিসাবে শীর্ষে দেখতে চাই তাদেরকে। এই তোমার যে এত অল্প বয়সে এত কম বয়সে এত বড় একটা ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তাটা সত্যিটা কিভাবে হলো? গুরুদের থেকেই সবটা। কারণ গুরুরা ছাড়া তো কোনোটাই সম্ভব নয়। তবে হ্যাঁ, অনেকটা অল্প বয়সেই কাজ করেছি, কারণ আমার মনে হয়েছে আহ শেখানোটা একটা বড় কি বলবো, মানে শেখা, নিজের শেখা। কারণ শিখলে যে জিনিসটা শেখা যায় না, সে জিনিসটা আবার শেখালে শেখা যায়। তো সেইটা আমার মনে হয় শুরুটা হওয়া উচিত। আমার স্কুলটা রাইসবেরিতে চলছে। রাইসবেরিতে প্রত্যেক শনিবার করে ক্লাস হয়, 5টা থেকে 8টা। এখন মোটামুটি 25। 6 বছর। নমস্কার, আমি বনশ্রী বসাক ঘোষ। নম্রতা আমার বোনের মতো। ওর আহ্বানে, ওর একাডেমির এই নৃত্যানুষ্ঠানে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এটা আমার 2য় বছর। আমি গতবারও এসেছিলাম ওর এই অনুষ্ঠানে, ওর আহ্বানে চিত্রাঙ্গদায় সুরূপার ভূমিকায় অভিনয় করেছিলাম। তো ওর জন্য থাকলো আমার একরাশ ভালোবাসা এবং শুভেচ্ছা। ওর নৃত্যছন্দ ডান্স একাডেমি আরও অনেক অনেক দূর এগিয়ে যাক। নমস্কার, সৌভিক, কথক নৃত্যশিল্পী। আমার দিদি নম্রতা চ্যাটার্জি, তার এক নৃত্য ইনস্টিটিউশনে আজ অ্যানুয়াল শো হচ্ছে। ধারা একটা বহমান সংস্কৃতি, যেটা অর্গানাইজেশন করেছে আমার দিদি, তার ডান্স একাডেমি এবং যার মিডিয়া পার্টনার P23। আর এই অনুষ্ঠানে আমি এসে খুবই খুশি হয়েছি, কারণ দিদির আমন্ত্রণে আমার এসে খুব ভালো লেগেছে এবং দর্শকদের অসংখ্য ভালোবাসা পেয়েছি। তাই দিদিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। নমস্কার। নমস্কার, আমি আনন্দিতা দাস, একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী। আমার বান্ধবী নম্রতা চ্যাটার্জির আহ্বানে আমি আজকে এখানে এসেছি আমার কুচিপুড়ি নৃত্য পরিবেশন করতে। তো সত্যি খুব ভালো লাগছে এখানে এসে সকলের সাথে। ইভেন নম্রতা এত সুন্দর আমাকে একটা সন্ধ্যা উপহার দিয়েছে, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সত্যি খুব ভালো লেগেছে। ইভেন অডিয়েন্সরা খুব সাপোর্ট করেছে। সবকিছু মিলে একটা অসাধারণ সন্ধ্যা আজকে আমার কাটলো। ধন্যবাদ।